আওয়ামী লীগের দোষ ঠিক আছে দেশে নাই, কিন্তু তেলাপোকার বাচ্চারা এখনো আছে। ওই তেলাপোকার বাচ্চারা দল এটা চেঞ্জ করে ওইটা চেঞ্জ করে, আপনারা কেন বুঝেন না? তারা ক্ষণে এই দল চেঞ্জ করে, ক্ষণে ওই দল, তারা সুবিধা পার্টি। আমি যে জুলাই সিটি ফাউন্ডেশন 1 লক্ষ টাকা পাইছি, তাছাড়া 1 টাকাও আমার কেউ দেয় নাই, বরং আমাকে সবাই চাইছে আমি এইখান থেকে উচ্ছেদ করে দেই। আওয়ামী লীগের লোকেরা আমার প্রেশার কিট, এত পরিমাণ প্রেশার কিট করছে আমি যাতে ঘরে না থাকতে পারি, আমি তালা দিয়ে বিলের বাচ্চার মতো ঘরে রয়েছি। আপনারা বলেন, এই যে নিরস্ত্র ছাড়া আমার ছেলেরা যে দেশের জন্য এত ত্যাগ স্বীকার করলো, এত কিছু যে করলো, আমি কি পেয়েছি বলেন? আপনাদের কাছে আমি বিচার চাই, আমি কি পেলাম বলেন? আমি বাগেরহাটের মেয়ে, আজকে এই দেশের বউ, এতটা বছর আমি ভালো ছিলাম, আজকে 2 দিন ধরে আমি খারাপ কেন? আমি আপনাদের কাছে বিচার চাই। আচ্ছা, একটা জিনিস বলেন তো, আপনার ছেলেকে ছাত্র আন্দোলন, ছেলের রক্তের জন্য যদি আমি কিছু চাই, আমি হাসরের ময়দানে কি পাবো? সেই ক্ষেত্রে আমি ভাবছি যে আমার ছেলের আমি সরকারি লিস্টিতে নামও দিব না, কিন্তু পুনরায় আমরা কাগজপত্র না জমা দেই এবং কি আমি সার্জিত আলমরা 1 লক্ষ টাকা আমি ফাউন্ডেশন থেকে পাই। এছাড়া 1 লক্ষ টাকা ছাড়া আমি কিছুই পাই নাই, এবং কি আমি যে দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কেউ কিন্তু কোনো টিম পাঠায় নাই আমার কাছে যে দেখি এলাকায় যে খোঁজ নেই। এলাকার কমিশনার আছে, এলাকার বাবুল প্রধান, এমন বিএমপি সবাই লোকের আরও আছে, তাদের কাছে তো যায় নাই, তাদের কাছে তো কোনো লোক পাঠায় নাই যে আসলে কি হয়েছে আপনি জানি। এলাকার ভিতরে আমি একই কথা আগে বলি এখনো বলি, এলাকাতে লোক পাঠান, আপনারা লোক পাঠাইলে বুঝতে পারবেন। এখন দল তেলাপোকার বাচ্চারা এখন দল প্রদান করতেছে, দল গঠন করতেছে, আর এই তেলাপোকার বাচ্চারা আমার ঘুমাইতে দেয় না। তেলাপোকার বাচ্চাদের জন্য আজকে আমার ছেলেদের নিয়ে থাকতে পারি না, কেন পারি না? কি অপরাধ আমার? আমি আজকে আমার ছেলেরা, আমি তুলারাম কলেজ থেকে পাশ করেছি, আমার ছেলে কারোর সাথে মারামারি করে না, নেশা করে না, কারোর সাথে নাই, খারাপ রিলেশন নেই। আপনারা বলেন, এটাই কি আমার অপরাধ? আজকে যারা আমার নামে মামলা দিছে, আমার ছেলের নামে মামলা দিছে, তারা চাইছিল তারা মারামারি করে আমার ছেলেদের নিয়ে মারামারি শিখাইবো, কিন্তু তাদের সাথে আমি যেতে বারণ করেছি, বাবা ওদের সাথে যাবো না, ওদের কাছে গেলে তারা মারধর শিখাইবো। এটাই আমার অপরাধ, আর কোন অপরাধ নেই। আমার ছেলের এটাই অপরাধ যে কেন ডাক দিলে তারা যায় না। তারা এলাকার ভিতরে আপনারা খোঁজ দেন, তারা মারামারি করে মানুষের সাথে, তারা বাপ ছেলে মিলে তারা দেখায়, শক্তি দেখায়। ডক্টর ইউনূসের কাছে আপনার কি শেষ চাওয়া? ডক্টর ইউনূসের কাছে আমার চাওয়া, আপনি তো দেশের জন্য করতেছেন, মানুষের জন্য করতেছেন, যে দেশ থেকে বিতাড়িত হয়েছেন ওই দেশে আল্লাহ পাক আপনাকে আবার এনেছে। আমার এতটুকু চাওয়া যে আমার ছেলে দেশের জন্য রক্ত দিছে, তার হাতে কোনো অস্ত্র ছিল না, কিছু ছিল না, ওদিন আমার ছেলে মারা যেত, কিন্তু আল্লাহর কাছে অশেষ মেহেরবানি আমার ছেলে বাঁচাই রাখছে। আমার ওনার কাছে একটাই আকুল আবেদন, মিথ্যা মামলার থেকে বাঁচতে চাই আমরা। তদন্ত হোক, ভালোভাবে তদন্ত হোক, কোনো মিথ্যার আশ্রয় যেন না থাকে, এই দেশটা ফুলের মতো পবিত্র হোক, এই দেশের ভিতরে যেন কোনো ঝামেলা না থাকে, আমার এতটুকুই চাওয়া। আজকে আমি কতটা মাস ধরে ঘুরতেছি, এগুলা কি ডক্টর ইউনূস দেখে না? এগুলা কি সমন্বয়করা দেখে না?